হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্স পরীক্ষা ছিল। কতটা কমন পড়লো সাজেশন থেকে? সব উত্তর লিখতে কি পেরেছো? কোন প্রশ্নের কি উত্তর হবে? বড় প্রশ্নগুলি সত্যি সত্যি কমন পড়লো? আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নের এমসিকিউ এবং এসএকিউ উত্তরগুলি কি হবে আমরা একটু মিলিয়ে নিই এবং তারপর বড় প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করবে, কোনো প্রয়োজন থাকলে কমেন্টস করবে এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না। চলো দেখি। প্রথমে এমসিকিউগুলি থেকে উত্তরগুলি দেখো। প্রান্তিক ব্যয়রেখা প্রথমে নিম্নগামী ও পরে ঊর্ধ্বগামী হয়, এরটা। 2 নম্বর প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতার বাজারে মুনাফা সর্বাধিক হওয়ার জন্য দ্বিতীয় বা পর্যাপ্ত শর্তটি হলো ডি এরটা, প্রান্তিক ব্যয়রেখা ঊর্ধ্বগামী। 3 দাগের বি ঊর্ধ্বগামী, 4 দাগের এ MR = MC, 5 দাগের বি 1/MPS, 6 দাগের বি সরকারি ব্যয় গ্রেটার দেন সরকারি আয়, 7 দাগের এ প্রসার, 8 দাগের সি 2005, 9 দাগের সি মহলানবিশ, 10 দাগের ডি 1991। 2 দাগের 1 শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার দরুন উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে ফার্মের যোগান রেখাটি বাম দিকে স্থানান্তরিত হয়। 2 দাগেরটা, পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মগুলি পৃথক পৃথক দামে দ্রব্য বিক্রয় করে, ভুল। অথবা অলিগোপলি হলো এমন একটি বাজার যেখানে অসংখ্য ক্রেতা কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে, ঠিক। 3 দাগের, পূর্ণ প্রতিযোগিতার বাজারে কেবলমাত্র একজন বিক্রেতা থাকে, ভুল। তারপর অথবা লার্নারের একচেটিয়া সূচকের মান ঋণাত্মক হতে পারে, ভুল। পরের, স্বাভাবিক মুনাফা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত থাকে, অথবা ব্যয় দ্বারা দাম নির্ধারণ তত্ত্বে শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা হয় ভূমির সাথে সমান্তরাল। 5 ভেদমান হলো সম্যক পার্থক্যের বর্গ, পরের, অথবা লরেঞ্জ অনুপাতের সর্বোচ্চ মান হলো 1, পরের। 6 কোনো একটি রাশিমালার প্রসারের মান ওই রাশিমালার সমস্ত মানের উপর নির্ভর করে না, ঠিক। পরের, ছদ্ম বা প্রচ্ছন্ন বেকারত্ব কেবলমাত্র কৃষিক্ষেত্রেই পাওয়া যায়, পরের। মহলানবিশ কমিটির মতে ভারতে আয় বৈষম্যের একটি কারণ হলো কর ফাঁকি দেওয়া, ঠিক। পরের, নরসিংহাম কমিটির ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের রিপোর্টটি জমা পড়ে 1991 সালে, পরের। অথবা মালহোত্রা কমিটি গঠিত হয়েছিল 1993 সালে বিমা ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করতে, পরের। গ্যাট চুক্তি 1948 সালে চালু হয়, ভুল। পরবর্তীতে দেখো 2 দাগের চাহিদার নিয়মটি তোমরা লিখতে পেরেছো। অথবা কী ছিল? দাম প্রভাবের 2টি অংশ, আয় প্রভাব, পরিবর্ত প্রভাব। পরের, কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা সাধারণত দামের সাপেক্ষে অস্থিতিস্থাপক হয়? কৃষিপণ্যের ক্ষেত্রে। পরের, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা সংজ্ঞা দাও, বই থেকে তোমরা ঠিকঠাক লিখেছো। সি এর, উৎপাদনের গড় ব্যয়ের সংজ্ঞা দাও, তোমরা লিখতে পেরেছো নিশ্চয়ই। পরের, ফার্মের 2টি পরিবর্তনীয় ব্যয়ের উদাহরণ দাও, কী কী হতে পারে? কাঁচামালের ব্যয়, জ্বালানি খরচ ইত্যাদি। যেগুলি সংজ্ঞামূলক প্রশ্ন সেগুলি তোমরা বই থেকে মুখস্থ করে ঠিকঠাক লিখেছো বলে ওইগুলি আমি আর রিপিট করছি না। পরের দেখো, বাজার দাম স্থির থাকলে ফার্মের প্রান্তিক রেভিনিউ ও গড় রেভিনিউর মধ্যে সম্পর্কটি কীরূপ হবে? AR = MR। পরের, সরকারি রাজকোষ নীতির 2টি উদ্দেশ্য হলো অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আয় ও সম্পদ বন্টনে বৈষম্য দূর করা। পরের, সমতার বাজেট গুণক কী? সরকারি কর রাজস্বের পরিমাণ ও ব্যয় যতটা বৃদ্ধি পায় ভারসাম্য জাতীয় আয় যদি ততটাই বাড়ে তাকে সমতার বাজেট গুণক বলা হয়। পরের, বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসারের একটি সুবিধা হলো কি? পরিমাপের সময় কম লাগে, এবং অসুবিধা হলো কি? ক্ষুদ্রতম ও বৃহত্তম মান প্রাধান্য পায়, বাকি কোনো মানের উপর নির্ভর করে না। পরের, দারিদ্র রেখা কাকে বলে? এটা তোমরা বই থেকে করতে পেরেছো। পরের, ভারতবর্ষের শহরাঞ্চলে 2 রকম বেকারত্ব হলো প্রযুক্তিগত বেকারত্ব, শিক্ষিত বেকারত্ব। গ্যাট হলো একটি চুক্তি এবং WTO হলো একটি সংস্থা। গ্যাটের আইনি সত্তা ছিল না, WTO এর আইনি সত্তা আছে। পরের, আমদানি রপ্তানির সুবিধা হয়েছে এবং অর্থনৈতিক ভিত সুদৃঢ় হয়েছে। পরের, 1994 সালে কি হয়েছে? LICকে একটি কোম্পানিতে পরিণত করে মূলধন 5 কোটি থেকে বাড়িয়ে 200 কোটি টাকা করার প্রস্তাব রাখা হয়েছিল, এবং GICকেও কোম্পানিতে পরিণত করে মূলধন 200 কোটি টাকা করার প্রস্তাব রাখা হয়েছিল। পরের, বিশ্বায়নের ফলে এক দেশের মানুষ চাকরি হারিয়েছেন এবং বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এবার 4 দাগের বড় প্রশ্নগুলো দেখো, সবই কমন আছে, অরগুলোও কমন আছে। প্রথম প্রশ্নটা, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট ছিল। দীর্ঘকালীন সময়ে উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদিনের নিয়মগুলি ব্যাখ্যা করো, এটাও আমার সাজেশনে দেওয়া ছিল। বিয়ের,
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি আমি সাজেশনে দিয়েছিলাম, এখানে সেটাও পড়েছে। দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয়রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রাখা পাওয়া যায়, এটাও আমি সাজেশনে দিয়েছিলাম, পড়েছে। পরের বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমানগুলি বিবৃত করো, আমি পুরো তত্ত্বটা দিয়েছিলাম। পরের পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক শ্রমের বাজারে মজুরির হার কীভাবে নির্ধারিত হয়। পরের জাতীয় আয় পরিমাপে মূল্য সংযোজন পদ্ধতিটি ব্যাখ্যা করো, অথবা কীভাবে সঞ্চয় ও বিনিয়োগের অভেদ্রি জাতীয় আয়ের পরিমাপ থেকে নির্ধারণ করবে। পরের কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজগুলি কী কী, অথবা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো, দুটো প্রশ্নই দেওয়া ছিল। পরের স্থির ও নমনীয় বিনিময় হার ব্যবস্থার মধ্যে পার্থক্য করো চিত্রসহ, অথবা লেনদেন উদ্বৃত্তের উপাদানগুলি কী কী, কখন বলা হয় যে লেনদেন ব্যালেন্সে ভারসাম্য হয়েছে। পরের প্রদত্ত রাশিমালা থেকে সম্যক পার্থক্য নির্ণয় করো, এটাও আছে দেওয়া ছিল, শুধু ডিজিটগুলো চেঞ্জ হয়ে গেছে। অথবা লরেঞ্জ অনুপাতের সংজ্ঞা দাও, কোন অবস্থায় এই অনুপাতের মান 0 এবং কখন তা 1 এর সমান হয়। পরের ভারতবর্ষে দারিদ্র্য ব্যাপ্তির কারণগুলি কী, দারিদ্র্য দূরীকরণের দুটি পদ্ধতি উল্লেখ করো, অথবা ভারতের শিল্প বেকারত্ব ও শিক্ষিত বেকারত্বের বৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি সবই তোমাদের কমন পড়েছে, পরীক্ষা ভালো হয়েছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।